Dear students, welcome to our online class of Baldi Mulwar Secondary School of class 8. I am Mir Kumar Rai, head teacher. Hope you are all well. I am also well. Now I am going to discuss with you about present continuous tense. Please listen to my teaching with attentively. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদের টেন্স কি, টেন্সের শ্রেণীবিভাগ, মূলত তিনটার আবার আলাদা আলাদা শ্রেণীবিভাগ এবং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, যার বাংলা হলো ঘটমান বর্তমান কাল। তো প্রথমেই আমরা সংজ্ঞা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আবারও বলছি, বর্তমানে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে। তো ইংলিশে যদি আমরা সংজ্ঞাটা দেই তাহলে হবে, দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট। আমি আবারও বলছি, দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব বা চেনার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন অথবা চয়স একার, চয়স রশ্মি অথবা সি, সে, সেন এরকম যে কোনো একটি রূপ যদি থাকে তাহলে আমরা সেটিকে বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে গঠন করব, আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্রাকচার বাংলা হলো কি? গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এর যে কোনো একটি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা যদি অন্য কিছু থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু গঠন প্রণালী বা স্ট্রাকচারটা আবার একটু খেয়াল করি। সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর এর যে কোনো একটি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা যদি অন্য কিছু থাকে। তো আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। যেমন, আই অ্যাম ইটিং রাইস। খেয়াল করো, এখানে আই হলো সাবজেক্ট, আই পরে এম বসে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এরপরে অবজেক্ট। এটা হলো অবজেক্ট, এটা ভার্ব। তো একটু খেয়াল করো যে আমার সাবজেক্ট আই, তারপরে অ্যামিজারের একটি আমরা বলেছিলাম আই পরে মূলত এম বসে, তারপরে মূল ভার্ব ছিল ইট, তার সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আরও উদাহরণ দিতে পারি আমরা এখানে, একটু খেয়াল করি। We are reading a book. আমরা একটি বই পড়িতেছি। উই আর রিডিং এ বুক।
তারপরে হি ইজ টেকিং টি, সে চা পান করিতেছে। ইউ আর মেকিং এ নয়েজ, তুমি গোলমাল করিতেছ। খেয়াল করো প্রত্যেকটি সেন্টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটি রূপ আছে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ আছে, পরে অবজেক্ট আছে বা এক্সটেনশন। তো এই হলো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখান থেকে আমরা দুটি বিষয় আরো শিখে নেব। একটি হলো একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব এবং কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। তো নেগেটিভ করার জন্য সহজ উপায় হলো, যেখানে আমরা অ্যামিজার লিখেছিলাম সেই অ্যামিজার এর পরে একটি আমরা নট বসাই দেব। যখন নাবোধক করব তখন আমরা অ্যামিজার যে অক্সিলারি ভার্ব তারপরে আমরা কি করব, নট বসাবো। খেয়াল করি একটু আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন উই আর রিডিং এ বুক ছিল, এইটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে উই আর নট রিডিং এ বুক। আমরা একটি বই পড়িতেছি না। তারপরে আছে কি, হি ইজ টেকিং টি, সে চা পান করিতেছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি আসবে, হি ইজ নট টেকিং টি, সে চা পান করিতেছে না। পরেরটা যদি আমরা করি, ইউ আর মেকিং এ নয়েজ, তুমি গোলমাল করিতেছ। ইউ আর নট মেকিং এ নয়েজ। এই হলো আমাদের নেগেটিভ ফর্ম, অর্থাৎ এটা হলো নেগেটিভ। এখানে হি ইজ নট টেকিং টি, এটা নেগেটিভ। এখানে এটা নেগেটিভ। এখন এই বাক্যগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, একটু খেয়াল করি। অত্যন্ত সহজ। যেখানে এম ইজ আর ছিল, সেই অক্সিলারি ভার্বটা আমরা সাবজেক্টের পিছনে বসাবো। খেয়াল করি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব, তখন সেই অক্সিলারি ফর্ম যে আছে এম ইজ আর, সেটিকে সাবজেক্টের পূর্বে বসাবো। তো কিভাবে করবো একটু খেয়াল করি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। অত্যন্ত সহজ। যেখানে অক্সিলারি ভার্বগুলো আছে সেই ভার্বগুলোকে আমরা সাবজেক্টের পূর্বে বসাবো। তো দেখি, উই আর রিডিং এ বুক, এটিকে ইন্টারোগেটিভ করলে হবে কি, আর উই রিডিং এ বুক। লেখার শেষে আমরা একটি নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এরপর একটা খেয়াল করি, হি ইজ টেকিং টি, তাহলে অক্সিলারি ভার্ব ইজ, সেটি সাবজেক্টের পিছনে চলে আসবে। ইজ হি টেকিং টি, নোট অফ ইন্টারোগেশন। পরেরটা আছে কি, ইউ আর মেকিং এ নয়েজ, হবে আর ইউ মেকিং এ নয়েজ। এই হলো আমার প্রশ্নবোধক করার নিয়ম। আমি আবারও বলছি, যখন আমরা নেগেটিভ করব তখন অক্সিলারি ভার্বগুলোর পরে নট ব্যবহার করব। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন ওই সেই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পিছনে ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে একটু আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলা হলো পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত বর্তমান কাল, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা ফল এখনো বিদ্যমান, এরকম অর্থ যদি প্রকাশ করে তখন সেটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো।
আমি আবারও বলছি, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এরূপ যদি বুঝায় তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। যদি আমরা সংজ্ঞাটা একটু বলি তাহলে হবে দি টেন্স ডিসক্রাইবিং অ্যান অ্যাকশন হুইচ হ্যাজ জাস্ট ফিনিশড বাট দ্য result of which still continues is called the present perfect tense. আমি আবারও বলছি, একটু খেয়াল করো, the tense describing an action which has just finished but the result of which still continues is called the present perfect tense. তো এবারে আমরা একটু আসি এটি কিভাবে চিনব। একটি সেন্টেন্স লেখা যদি থাকে বা যদি একটি সেন্টেন্স দেখি তাহলে কিভাবে বুঝবো যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বাংলা ক্রিয়াপদের শেষে যদি আমরা কিভাবে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখে চিনব, অর্থাৎ বাংলায় কিভাবে চেনার উপায় আছে একটু খেয়াল করি। বাংলা ক্রিয়াপদের শেষে আসি, আসো, আসে, আসেন অথবা ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এরকম যদি কোনো রূপ থাকে তাহলে আমরা বুঝবো সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা একটু স্ট্রাকচার বা গঠন প্রণালী খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্ব আমরা খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, মূল ভার্ব পার্টিসিপেল প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস এক্সটেনশন বা যদি অন্য কিছু থাকে। তো আমরা একটু উদাহরণ খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কিছু উদাহরণ লিখেছি, একটু খেয়াল করো। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখিয়াছি, আছি, বাংলা ক্রিয়াপদের শেষে আছি আছে। উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করিয়াছি বা দলপতি নির্বাচিত করিয়াছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। এই যে সেন্টেন্সগুলো একটু খেয়াল করো, সাবজেক্ট এরপরে হ্যাভ বা হ্যাজ, আইয়ের পরে হ্যাভ বসে, তারপরে মূল ভার্ব ছিল রাইট, রাইটের ফার্স্ট পার্টিসিপল হলো রিটেন, এ লেটার হলো অবজেক্ট। সেভাবে দেখো, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, এখানে উই সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট অনুসারে, মেড হলো পাস্ট পার্টিসিপল পিপি ফর্ম, হিম অবজেক্ট, ক্যাপ্টেন অবজেক্ট, ডাবল অবজেক্ট আছে এখানে। পরেরটা হি সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট অনুসারে, ডান হলো টু ভার্বের পাস্ট পার্টিসিপল, দি ওয়ার্ক অবজেক্ট। তো এই সেন্টেন্সগুলোকে আমরা আবার কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবো একটু খেয়াল করি। নেগেটিভ করার জন্য হ্যাভ এবং হ্যাজের পরে একটি নট বসাবো। শুধু আমার যে অক্সিলারি ফর্ম হ্যাভ এবং হ্যাজ আছে সেই হ্যাভ এবং হ্যাজের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ করব। যেমন একটু খেয়াল করি, আই হ্যাভ নট রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখি নাই। আবার এখানে যদি এটা লিখি, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, উই হ্যাভ নট মেড হিম ক্যাপ্টেন। পরেরটা একটু খেয়াল করি, হি হ্যাজের পরে নট বসবে, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। সোজা, অত্যন্ত সোজা। দেখো খেয়াল করো যে হ্যাভ এবং হ্যাজ যে অক্সিলারি ফর্ম ছিল এখানে ভাব, তারপরে শুধু নট বসালেই নেগেটিভ হবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে একটু ইন্টারোগেটিভ করবো একটু খেয়াল করো। যেখানে হ্যাভ হ্যাজ অক্সিলারি ফর্ম ছিল সেই হ্যাভ এবং হ্যাজ অক্সিলারি ফর্মটাকে যদি আমরা সাবজেক্টের পিছনে নিয়ে আসি তাহলে ইন্টারোগেটিভ হবে। অত্যন্ত সোজা, খেয়াল করো। যেখানে হ্যাভ বা হ্যাজ ছিল সেই
হ্যাভটাকে আমরা পিছনে নিয়ে আসবো, তাহলে কি হবে? হ্যাভ আই রিটেন এ লেটার। আমি কি একটি চিঠি লিখি নাই? সেন্টেন্স লেখা হলে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করব। সেভাবে একটু দেখো, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, হ্যাভটাকে সাবজেক্টে পূর্বে আনবো। হ্যাভ উই মেড হিম ক্যাপ্টেন, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে খেয়াল করো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজটাকে পিছনে নিয়ে আসি। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, লেখা শেষ, নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করো। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দুটি টেন্স নিয়ে আলোচনা করলাম। একটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং একটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আশা করি তোমরা এই দুটি টেন্স খুব ভালোভাবেই বুঝেছ। আমি আগামী ক্লাসে তোমাদের আরও দুটি টেন্স নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে এ পর্যন্ত আমার অনলাইন ক্লাস। সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। তোমরা বাড়িতে নিরাপদে থাকো, সুস্থ থাকো। বাড়ির বাইরে বের হলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং বারবার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধৌত করবে। ধন্যবাদ সকলকে।